আজকের রেসিপি নিরামিষ আলু পেঁপের সবজি। এইভাবে নিরামিষ আলু পেঁপের সবজি বানিয়ে আপনারা কিন্তু নিরামিষের দিনে খেতে পারেন। আবার সকালবেলা সন্ধ্যাবেলা টিফিনে কিন্তু রুটি পরোটার সাথে এইভাবে নিরামিষ আলু পেঁপের তরকারি বানিয়ে খেতে পারেন। নমস্কার বন্ধুরা, অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আলু পেঁপের নিরামিষ সবজি বানাবো। কিভাবে খুব সহজে এই নিরামিষ আলু পেঁপের সবজিটা আমি বানাবো সেটা দেখে নিই। নিরামিষ পেঁপের সবজি বানানোর জন্য আমি এখানে একটা পেঁপে নিয়ে নিয়েছি। এই পেঁপেটাকে আমি কেটে ধুয়ে নেব। পেঁপেটা আমি কেটে নিয়েছি। পেঁপেটা আমি ছোট ছোট চৌকো চৌকো করে শেপ দিয়ে কেটে নিয়েছি। আর সেই সঙ্গে দুটো মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়েছি, সেটাও একই রকম শেপ দিয়ে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে পেঁপে আলুটাকে কেটে নিতে পারেন। এই পেঁপে আর আলুগুলো কিন্তু আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে গরম করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটা তেজপাতাকে ফোড়ন দিয়ে দিলাম। এবার এখানে আমি একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে আর 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। এবার এর মধ্যে আমি 1 চামচ আদা কুচি দিয়ে দেব। একটু নেড়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে আলু আর পেঁপেগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আমি এগুলো একটু ভালো করে 1 মিনিট নেড়ে নেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে একটু নেড়ে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেব। এই লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। ভালো করে সবগুলো একসঙ্গে নেড়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমি লোতে করে দিয়েছি। এবার একটু ভালো করে এটা নেড়ে নেব। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা দিয়েছি সেজন্য আমি এখানে অল্প একটু জল দিচ্ছি, না হলে গুঁড়ো মশলাগুলো কিন্তু একটু বেশি পুড়ে যেতে পারে। সেজন্য আমি এখানে অল্প একটু জল দিয়ে ভালো করে 2 মিনিট কষে নেব। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে আমি আরও 2-3 মিনিট কষে নেব পেঁপে আর আলুটাকে। পেঁপে আর আলুটাকে আমি 2 মিনিট ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি 1 বাটি পরিমাণ জল দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো যেরকম গ্রেভি রাখবেন সেরকম পরিমাণ জল দেবেন। এবার গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু হাইতে দিয়ে ঢেকে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নেব কেমন হয়েছে, পেঁপেটা কতটা সিদ্ধ হয়েছে। পেঁপে আলুটা আমার কিন্তু এখনও সিদ্ধ হতে বাকি আছে, অল্প সিদ্ধ হয়েছে। আমি ঢেকে দিয়ে আবারও 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে দেখে নেব আমার পেঁপেগুলো কতটা সিদ্ধ হয়েছে। আলু আর পেঁপেটা কিন্তু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী এই পেঁপেতে চিনিটা ব্যবহার করবেন। নিরামিষ তরকারিতে কিন্তু একটু চিনিটা দিলে ভালো লাগে, আর পেঁপের তরকারিতে কিন্তু চিনিটা না দিলে ভালো লাগবে না। পেঁপের তরকারিটা আমার কিন্তু প্রায় হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন। এইভাবে পেঁপের তরকারিটা বানিয়ে আপনারা কিন্তু রুটি পরোটা কচুরির সাথে সন্ধ্যাবেলায় অথবা সকালবেলায় কিন্তু খেতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায়। নিরামিষ এই পেঁপের তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে ফেলবো। আমি এখানে অল্প অল্প গ্রেভি রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো তরকারিতে গ্রেভিটা রাখবেন। হয়ে গেল আমার নিরামিষ আলু পেঁপের তরকারি। এটা কিন্তু আপনারা নিরামিষের দিনে বানিয়েও খেতে পারেন, আর সকালে সন্ধ্যায় ব্রেকফাস্টে রুটি পরোটার সাথে খেতে পারেন।
আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নূতন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।